আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি কাঁচা কলার কাটলেট। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই যে কাঁচা কলা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি বেটে নেব। এই যে এলাচি এবং দারুচিনি এর সাথে বেটে নেব একসাথে। উপরে যে খোসাটা ছিল সবুজ রঙের সেটা আমি ফেলে দিয়েছি পাতলা করে কেটে, আর পুরো খোসাটা কিন্তু কাঁচা কলার সাথে থেকে গেছে। এই খোসাটা সব আমি বেটে নেব, এর সাথে গরম মশলা। এই যে আমি একসাথে বেটে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিব, এর সাথে দিয়ে আমি মেখে নেব। এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, অনেকটাই পেঁয়াজ কুচানো লাগবে। কাঁচামরিচ কুচানো, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণে কিন্তু অল্প অল্প সব কিছু দিব, কারণ অনেক মশলা এখানে প্রয়োজন হবে আমার। বেশি বেশি মশলা আমি দেবো না, সব কিছু অল্প অল্প করে একটু একটু করে আমি দিয়ে দিব। এটা রসুন বাটা, এটা গরম মশলার গুঁড়া। এখানে 5 রকমের গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এটা জিরার গুঁড়া, এবারে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু চাট মশলা দিয়ে দিলাম আমি। লাল মরিচের গুঁড়া দিলাম একটু, সামান্য একটু দিলাম লাল মরিচের গুঁড়া, কারণ আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া এবং কাঁচা জাল দিয়েছি, এর জন্য আমি লাল মরিচের গুঁড়োটা অল্প করে দিলাম, আর অনেকটাই ঝাল ঝাল হবে। এখানে আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, সামান্য একটু খাবার সোডা দিলাম। এবার আমি বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ বেসন দেব, বেশি দিব না। এখন আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো চালের গুঁড়ো। এটা আমি 4 চামচ দিব, এটা একটু মচমচে হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি কাটলেটের শেপে সবগুলো করে নিচ্ছি। এটা যে আমরা গরু মাংস দিয়ে যে চপ তৈরি করি তার থেকে কোনো অংশ কম হবে। এই যে দেখুন কালারটা ঠিক এরকম হবে। এটা আমরা সস দিয়ে খেতে পারি, আবার পোলাও দিয়েও খেতে পারি, যে যেরকম খাবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। অবশ্যই সবাই এটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।